আমরা মুসলমান, আমরা মুমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ঈমানের দৌলত দান করছে। আমরা যদি জান্নাতের আগ্রহ না করি, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে না চাই, আল্লাহর বন্দেগী যদি আমরাই না করতে চাই, কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কার জন্য তাই বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছরে আমি আল্লাহ, এই কথাটা খেয়াল করেন, সাংঘাতিক কথা এটা। আল্লাহ বলে, বান্দা 23টা বছরে এক টানা 30 পারা কোরআন আমি আমার কালাম, সর্বশ্রেষ্ঠ কালাম আমার তোমাদের জন্য নাজিল করলাম, আমার সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাদের জন্য দিলাম। তারপরে আমি আর কোন কিতাব আর এর চাইতে উত্তম কোন কথা নাজিল করিলে, আর কোন নবীকে পাঠাইলে, সর্বোচ্চ দামি রসুল পাঠাইলাম, সবচেয়ে দামি কিতাব পাঠাইলাম। এরপরে বান্দা আর কি বললে আর কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতাম? এই মুসলমানের বাপ, আপনাদেরকে বলি, নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের মালিক আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা? তোমার নবী আর কত রক্ত ঝরাইলে, তোমার নবী আর কতবার চোখের পানি ফেললে তুমি নামাজ পড়তে? বলো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার কসম, হাসরের ময়দানে নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিবা নিশি কাঁদছি রে উম্মত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির স্ত্রী বলছেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদছে। আর একটাই দোয়া করছে, আল্লাহ আপনি যদি শাস্তি দেন আপনার বান্দা, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আর যদি ওয়া ইন তাগফির লাহুম, আমি বন্ধুর দিকে তাকাই, আমার উম্মতের যদি মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাও রাখেন, আপনারে বাধা দিবে কে? শাস্তি দিলেও আপনারে বাধা দেওয়ার কেউ নাই। আমার দিকে তাকাইয়া যদি মাফ করে দেন আমার উম্মতরে, তাইলে আপনারে নিষেধ করবে কে? দেন না মাফ করিয়া। এই সারাটা রাত কাঁদছে খোদার কসম, চোখের পানি ফেলে চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। সরাসরি হাদিসে আমরা পড়ছি শব্দ হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলেন, নবীজির 2টা পাও ফুলে ফুলে গেছে, এই পরিমাণ কাঁদছে উম্মতের জন্য। তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে। ক্ষুধার কষ্টে খন্দকের যুদ্ধের সময় পেটে 2টা পাথর ভাঙছে। 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার খায় নাই। উহুদের দান শহীদ করা রক্তাক্ত দেহ নিয়ে বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়েছিলেন লম্বা সময়। আল্লাহ নবী বলবেন, উম্মত এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, এত ভাবে বললাম, বিনিময়ে কোনোভাবেই তোর মনটা গলাইতে পারলাম না। হ্যাঁ, কি হবে ভাইয়া? কি বলবা তখন? তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না ভাই, জিন্দিগি মানে শুধুই মোবাইল, জীবন মানে শুধুই নারী, জীবন মানে শুধুই ছবি, জীবন মানে শুধুই জেনা ব্যভিচারের দৃশ্য। আহা, এ কেমন জিন্দিগি, এ কেমন জীবন? আমি তো সব সময় বলি, বাপ, যে মানুষ সেজদা করে না ওই মানুষের বাচ্চা না। যার কপালে সেজদা নাই তুই কোনো মানুষের বাচ্চা না, হাইওয়ান। এটা হাইওয়ান, এটা জানোয়ার, ওই মানুষের বাচ্চা না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ইবলিসকে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। নাকি আগের থেকে শয়তান ছিল? কথা বলেন না কেন? যেদিন থেকে সেজদা দেয় নাই সেদিন থেকে মালিক তাকে বলছে তুই কি? আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত। আজকের থেকে তুই মালউন। কোরআন শরীফের আয়াতে আছে, এই ছেলেরা শোনো বন্ধু, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ ইবলিসকে বলছে, ইবলিস তুই আমারে একটা সেজদা দিলি না, আমার হুকুম মানলি না, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত করুক, লানত তোর রূপে খোদার গজব করুক।
এই জন্য বেনামাজি মনে রাখো, তোর উপরে আল্লাহর লানত, তোর রূপে খোদার গজব। হ্যাঁ, ভাত কতটি খানার নাম জীবন না ভাইয়া। আপনি ভাত খাইতেন পারেন, আর ঘুম যাইতেন পারেন, আর পেশাব পায়খানা করতেন পারেন, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন। এগুলো রব্বুল আলামিন কুত্তা বিলাইও পূরণ করে। কুত্তা বিলাইও খায়, কুকুর বিড়ালও ঘুমায়, কুকুর বিড়ালও পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয়। নাইলে এগুলোর বাচ্চা কাচ্চা হয় কেমন? কুত্তার ছাও হয় কেমন? বিড়ালের ছাও হয় কেমন? কথা বলেন না কেন? বলেন। লজ্জা থাকবে বেটা, মানুষের বাচ্চা প্রমাণ করো বেটা। মায়ের পবিত্র বুকের দুধ যদি খেয়ে থাকো, কোন মুসলমান মায়ের দুধ, তাহলে সেজদা দিবা না কেন? কেন নামাজ পড়বা না? সামান্য অটো চালায়, তুমি বেটা নামাজ পড়তে পারো না? আস্তাগফিরুল্লাহ। তুমি রাষ্ট্র চালাইলে কিরবা? সামান্য সিএনজি চালাও, দেড় এতে সময় নেই নামাজ। আরে বাপরে, ওটা বন বেছে, বিড়ি বেছে, চা দোয়ানে চা কদ্দুর বেছে, তাই নামাজের টাইম নেই। না না, বিরাট ব্যবসায়ী উনি, উনি আমেরিকা চালায়, বাংলাদেশ উড়ে বই ওনার কথায়। আশ্চর্য কথা। বিবেক তো থাকা উচিত, বিবেক তো থাকা উচিত। অতএব ছেলেরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, ইসলামের জন্য যদি কখনো কোনো ভাবনা মনে হয়, তাইলে এটা মনে রাখেন, সেজদাবিহীন যে মানুষ, তার দ্বারা ইমানের দাবি আদায় হয় না। এটা বহুত বড় বিষয়। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছেন, এটা বান্দা, আমি জান্নাত দিতে চাই বান্দা। জান্নাত আমাদের জন্য বানাইছেন, জান্নাত সমস্ত ইমানদারদের জন্য, ঠিক কিনা বলে? কোন বেঈমান, কোন কাফের, মুশরিক, কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ কোনদিনও সারা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, আল্লাহর কসম আখিরাতে এক বিন্দু বিনিময় পাবে না। কোন বেঈমানের কোনো বিনিময় নেই। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, সমস্ত কাফের বেঈমান কিয়ামতের দিন তাদের সমস্ত দুনিয়ার কর্মকাণ্ড মিজানের পাল্লার মধ্যে দিলে এক বিন্দু ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 10 গ্রামও ওজন আসবে না। কেন? ইমানবিহীন কোনো ভালো কাজের আখিরাতে কোনো মূল্য নেই, আখিরাতে কোনো মূল্য নেই। এই জন্য দয়া করে অনুরোধ করতেছি, আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য বানাইছেন, জান্নাত আমাদের জন্য বানাইছেন। আল্লাহ বলছেন, ওয়াসারিউ, বান্দা দৌড়াও, আমার জান্নাত নিতে আসো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, ধরো বান্দা, জান্নাত নাও, তোমার জান আর তোমার মাল আমারে দাও, তোমার জান আমাকে দাও, তোমার মাল আমাকে দাও, আমার জান্নাত তোমাকে দিলাম। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহর নবী হাদিসে আছে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, জান্নাত আমি বানিয়েছি আমার নেককার বান্দাদের জন্য। তাহলে এতভাবে বলছেন, এটা আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জান্নাত। আজকে নিয়ত করো ভাই, আমার ভাইরা, নওজোয়ান সাথী, তোমরা আজকে নিয়ত করো ভাই যে ইনশাআল্লাহ নামাজ পড়বো। বলো না ভাই? কোরআন শরীফে আছে, আমি আবারও বলি, আমি গুরুত্বের জন্য আবারও বলতেছি, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, নাফরমান পাপীর যখন মৃত্যুর সময় হবে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, এই নাফরমান পাপীর মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল তার জান কবজের সময় আইসা তার রুহুটাকে কলিজাটার থেকে একটা টান দিয়া ছিঁড়া ফেলবে। সরাসরি হাদিস আছে, এই ছিঁড়ে ফেললে রুহুটা আইসা কণ্ঠনালীর কাছে আটকাইয়া যাবে, গলার এখানে। আমরা যেরকম গলা আটকাইয়া যায়, কিছু বাইর হইতে চায় না, আল্লাহর নবী বলেন এই কণ্ঠনালী থেকে নাফরমানের রুহুটা বের হতে চাইবে না। তখন মালাকুল মউত আজরাইল, নবীজি বলেন, এই কণ্ঠনালী থেকে রুহুটা ধইরা টাইনা হেসরাইয়া ছিড়া ভিড়া এরপরে বাহির করে। এরকম নির্মম মৃত্যু, এমন জঘন্য মৃত্যু হলো কেন? কোরআন শরীফে আল্লাহ বলেন, এরকম রুহু ছিড়া বাহির করবে কাদের? আল্লাহ তাআলা বলছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন এমন নির্মম মৃত্যু হলো? কেন এত কষ্ট পেল জান কবজের সময়?
কারণ ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এক নম্বরে আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, দুই নম্বরে ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এজন্য বন্ধু আমার মনে রাখেন, যে নামাজ পড়ে না তোমার কলিজা ছিঁড়ে ফেলবে, মালাকুল মউত তোর রূহ ছিঁড়ে ফেলবে বেটা বেঈমান।